ওম জয়তু লোকনাথ। বাবা লোকনাথ আর আমি আর বাবা লোকনাথ। এছাড়াও জগতে আবার কিছু আছে নাকি? আমার তো মনে হয় আর কিছুই নেই। নমস্কার দাদাভাই, আমি নিতাই নস্কর, চেকারটুলি, পূর্ব বর্ধমান থেকে লিখছি। শুনলে অবাক হবেন, আমি কোনো কাজকর্ম করি না। তাও আবার বাবার কৃপায় আমার দিব্যি ভালো মতোই দিন কেটে যায়। সারা দিন রাত আমি আমার পরম প্রেমময় বাবার সাথেই মিশে পরম আনন্দ উপভোগ করি। আমার বাবার কাছে কোনো অভিযোগ নেই। কি নিয়ে অভিযোগ করব বলতে পারেন দাদাভাই? কারণ অভিযোগ মানেই তো বাবাকে ছেড়ে দিয়ে অন্যদিকে মনোযোগ দিতে হবে, যা আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। আমি আমার বাবাকে নিয়ে বেশ আছি। আমাদের গায়ের লোক বলে, হ্যাঁ রে নিতাই, তুই কাজকর্ম কিছু করিস না কেন? আমি শুনে হাসি আর বলি, কাজ করতে কি এত সুন্দর আমার বাবার ভুবনে আমি এসেছি নাকি? বাবা আমায় এখানে মানুষ করে পাঠিয়েছে, বলেছেন যা নিতাই যা, গিয়ে কটা দিন আমার মতো করে আয়। আমি যেমন গিয়েছিলাম লোকনাথ নাম নিয়ে, তুই যা আর এক নাম নিতাই নিয়ে যা, খুব খুব মজা কর, সব কিছু প্রাণ ভরে উপভোগ কর, সকলের সাথে মিলেমিশে বেঁচে থাক। তোকে দেখে সকলে আনন্দে থাকা শিখবে, প্রাণ ভরে বাঁচা কাকে বলে সেটা শিখবে। সকলকে নিয়ে চলতে পারাও যে এক অতি মহৎ এবং দুর্লভ গুণ। তাই তো আমি এসেছি। আমার বাবা যেই মাটি দিয়ে চলে ফিরে বেড়াতেন, সেই মাটিকে যে আমি বড্ড ভালোবাসি। তাই তো খাই দাই আর আমার বাবাকে নিয়ে গান গাই। আমার যে আর কোনো চিন্তা নেই। আমার বাবার এই জগৎ বাবা পাঠিয়েছেন সব কিছুর মজা উপভোগ করতে, কোনো সৃষ্টির ক্ষতি না করে পারলে সকলের উপকার করতে। আমার বাবা আরও শিখিয়ে পাঠিয়েছেন, নিতাই, যখন দেখবি কেউ কষ্টে আছে, এর অর্থ সে কৃতজ্ঞ হতে ভুলে গেছে। তাকে আমার নাম স্মরণ করতে বলে কৃতজ্ঞ হতে শিখিয়ে দিবি। তারপর দেখবি চমৎকার, সে নিজেই কেমন নিজে ভালো থাকতে এবং আশেপাশের সকলকে ভালো রাখতে শিখে গেছে। বাস, তোর কাজ এই জগতে শুধু আর শুধু এতটুকু। বাকি সময়ে নিজে পরম কৃতজ্ঞতায় ডুবে থেকে এই দুর্দান্ত মনুষ্য জীবনের মজা নে দেহি। জয় বাবা লোকনাথ।